কোনো একটি বাহিনী যেহেতু তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে পড়ছে, তাদের পোশাকটা আসলে যেমনই হোক, তাদের ভেতরের যে হচ্ছে পেশাদারিত্ব সেখান থেকে ছাপিয়ে আসলে মানসিকতাটা বা মানবিকতাটা তাদের মধ্যে অর্জন করা আসলে জরুরি। কারণ গত জুলাই বিপ্লবের প্রেক্ষিতে কিন্তু আসলে এই যে পরিবর্তনটা এটা আমরা দেখতে পাচ্ছি, এবং এই গত জুলাই বিপ্লবে আমরা যেটা দেখেছি যে পুলিশের যে হচ্ছে ছাত্রদের প্রতি তাদের যে হচ্ছে রিয়াকশন, এটা আসলে আমাদের কাছে মনে হয় যে পুলিশের ওপর থেকে, পুলিশ বাহিনীর ওপর থেকে আমাদের যে বিশ্বাস ভরসা সেটাই আসলে উঠে গেছে। তো একইভাবে আবার আমরা যদি র্যাব কিংবা অন্যান্য বাহিনীদের অবস্থাও দেখি, সেক্ষেত্রেও হচ্ছে তাদের বিভিন্ন ধরনের কার্যক্রমে আমরা আসলে অনেকটাই হতাশার মধ্যেই আছি, তাদের প্রতি আমরা আসলে নিরাশ হয়েছি। তো সেক্ষেত্রে আসলে পোশাক পরিবর্তনটা যেমনই হোক, আমার কাছে মনে হয় যে তাদের পেশাদারিত্বকে ছাপিয়ে আসলে তাদের ভেতরে যে দায়িত্ব জ্ঞান, দায়িত্ব কর্তব্য বোধ, সেটার আসলে উন্নতির দরকার, এবং এই তাদের ভেতরে এই নীতিমালাতেও কিছু পরিবর্তন আমার কাছে প্রয়োজন বলে মনে হয়। স্বভাব চরিত্র দরকার আর কি, ভালো আর কি। পোশাকের না, পোশাক তো মনে করেন এটা তো কোনো না, পোশাক যতই করুক পোশাকের কোনো না, তারপরও আপনার মনে করেন যদি চরিত্র ভালো থাকে তাহলে আপনার এটা সবচাইতে ভালো আর কি। আপনার চরিত্র ভালো করতে হইব, যত যত পোশাকে পাল্টান এত তো মনে করেন হাজার হাজার কোটি টাকা খরচা হয়ে যাবে। এটা আপনার জনগণে কি কল্যাণে আসবে? কোনো কল্যাণে আসবে না। এটা পোশাক পরিবর্তনের কোনো ব্যাপার না। এটা আপনার আগের পোশাক কি আর এখনকার পোশাক কি, আগের পোশাক সাথে কোনো সমস্যা না। এটা আমরা পরিবর্তন, হ্যাঁ, এখানে আমরা চাই পরিবর্তন, মানে টাকা স্বভাব চরিত্র তারা যাতে ঠিক মতো সবকিছু মেনটেন করতে পারে, এইটাই আর কি দরকার। করে সোশ্যাল মিডিয়ায় ঢুকে দেখলাম যে হচ্ছে পুলিশ, র্যাব এবং আনসারের ড্রেসের কালার কোড চেঞ্জ হয়ে গেছে। তো পার্সোনালি এটা আমার মতামত হচ্ছে কালারটা একটু বেটার হতে পারতো। এই কালারটা হয়তো আমরা এক্সপেক্ট করি না, বা এই কালারটা ওইভাবে ড্রেসের কোডিং মানে কালার সেন্সের সাথে হয়তো ওই রকম অর্থবহ বা যৌক্তিক আমার কাছে মনে হয় নাই। আইন শৃঙ্খলা স্বাভাবিক করা উচিত ছিল, কারণ আইন শৃঙ্খলা আসলেও অবনতি, মারাত্মক অবনতি। আপনি মহল্লা, পাড়া মহল্লা ভিতরে কি অবস্থা, মারামারি, হুড়োহুড়ি, আর মোটামুটি কথা এই যে আপনার যে আপনার মাদক দ্রব্য, এটা তো ওপেনলি, এমনকি পুলিশও মার খেয়ে আইতেছে, আমরা দেখতে পাচ্ছি। পুলিশও সেখানে যেয়ে তার কাছে পাত্তা পাইতেছে না। তবে আইন শৃঙ্খলা মারাত্মক অবনতি, চিন্তায় রাহা জানি। আপনি যাত্রাবাড়ি এলাকায় যান, রাত্রে খবর নেন কয়েকশো লোকের ডেলি চিন্তা হইতেছে, যারা মাল কিনতে আইতেছে একটা টাকা নিয়ে তারা ঘরে যাইতে পারতেছে না। পোশাক পরিবর্তন কোনো ব্যাপার না, আইন শৃঙ্খলা ভালো করতে হইব, পোশাকের কোনো ব্যাপার না। এটা পোশাক পরিবর্তনই জ্ঞান না করি, আইন শৃঙ্খলা আপনি ভালো না করেন তাহলে আর পোশাকে কি করবো আপনার? আমার কাছে মনে হয় পোশাক পরিবর্তনের চাইতে নৈতিক মূল্যবোধের যে জায়গাটা আছে সেই জায়গাটার ক্ষেত্রে আমাদের বেশি ফোকাস করা উচিত, বা আমাদের কি ধরনের আইন শৃঙ্খলা বা নিয়ম নীতিমালা আমরা প্রণয়ন করব সেই অনুযায়ী ওই দিকে আমাদের উন্নতি ঘটানো উচিত। এখানে ড্রেসের কালার সেই রকম একটা কোনো ইম্প্যাক্ট ফেলবে, কিন্তু এই কালারটা চেঞ্জ না হয়েও এই জিনিসগুলো মেনটেন করা যেতে পারতো বলে আমার কাছে মনে হয়। নৈতিক মূল্যবোধের জায়গাটাই এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পোশাকটা আসলে পোশাক একটা ইমেজ মেনটেন করে না, একটা ইমেজটা তো মেনটেন করতে হবে। তাদের পোশাকটা একটা খারাপ জিনিসের সাথে সম্পৃক্ত হয়ে গেছে, তারপরে লোগোটাও তো প্রবলি চেঞ্জ করা হয়েছে। তো ওই খারাপ ইমেজটা সরানোর জন্য এই কাজটা করা হয়েছে। আর হইতেছে আশেপাশে এখন তো রাস্তাঘাটে দেখাই হয় তাদের বিহেভিয়ারটা আগের থেকে আই গেস বেটার হয়েছে। তো তারা ইমেজটা মেনটেন করার চেষ্টা করতেছে, কিন্তু শুরুতে আসলে ইমেজটা মেনটেন করা ফার্স্ট ধাপ, এখনও অনেক কাজ বাকি। তো ওই কাজে যদি তারা বেশি ফোকাস দেয় তাহলে আই গেস পোশাকটা চেঞ্জ করে কিছু একটা লাভ হবে। আর ভবিষ্যতে যদি কোনো কাজে ফোকাস না দেয়, শেষ পর্যন্ত যদি আগে যা হয়েছে, যেমন রাজনৈতিক দল আইসা তাদেরকে নিজেদের লোক বানায় ফেলাইছে, যদি পরে আবার কোনো রাজনৈতিক দল আইসা আবারও নিজেদের লোক বানায় ফেলায়, তাহলে পোশাক চেঞ্জ করেও কোনো লাভ হবে না, ডিপার্টমেন্ট চেঞ্জ করেও লাভ হবে না, বা কাউরে বহিষ্কার করেও লাভ হবে না, নতুন কাউরে দিয়েও লাভ হবে না। ওই যেরকম বললাম এটা ফার্স্ট ধাপ, যদি পরে দিয়ে যদি আবার কাজ ঠিক মতো না করে তাহলে পোশাক চেঞ্জ করে লাভ হবে না। তারা ফার্স্ট ধাপটা নিয়েছে, একটা ইমেজ চেঞ্জ করার জন্য ট্রাই করতেছে, চেষ্টা করছে, চেষ্টার জন্য আই গেস কিছুটা তাদেরকে ক্রেডিট দেওয়া যায়, চেষ্টা করতেছে। যদি ভবিষ্যতে তারা এটা মেনটেন করতে পারে, যে মানুষের কথা শুনে একটা ভালো করার ইচ্ছা থাকে, ইচ্ছাটা যদি চালা যেতে পারে, ইচ্ছাটা যদি ভালো প্রকাশ ফলে, তাহলে পোশাক চেঞ্জ মানুষ কদিন পরে, এখন হয়তো ট্রোল করতেছে, 10 দিন পরে হয়তো হবে যে না ঠিক আছে, অ্যাটলিস্ট ভালো হয়েছে তারা। বাট আগের মতোই যদি আবারও নতুন রাজনৈতিক দল আসলে নতুন আবারও সেই কাজ করা শুরু করে তাহলে লাভ নেই। তাহলে আজকেও ট্রোল করতেছে, 10 বছর পরেও ট্রোলই করবে। এইটা আমাদেরই ক্ষতি। এই পোশাক আবার মনে করেন যে আগামীতে যেই দলই আসুক তিনি মনে করেন পোশাকগুলোতে পাল্টাবে, তারপর আবার যখন নতুন করে আবার যখন সরকার আসবে, যে কোনো দলই আসুক, তাহলে কি এটা আমাদেরই ক্ষতি। আগে র্যাব যেমন নাম ছিল র্যাব, পোশাকটাও সেমন কালো।
ওনারাও কাজকর্ম যা করছে করছে, কিন্তু এখন যদি ভালো কাজকর্ম করে পোশাক পরিবর্তন করে লাভ নেই। তো যদি মানুষ ভালো হয়, তারা যদি নিজেকে পাল্টায়, যে না আগে আমরা যা করছি খারাপ ছিলাম বা ভালো ছিলাম উভয়ে, এখন যদি ভালোভাবে চলার চেষ্টা করি, আমরা মানুষের জনগণের জন্য কিছু করতে পারি, জনগণের সেবাতে থাকি, জনগণের ভালোবাসা নিয়ে চলি, তাতে জনগণের উপকার হবে, আমাদের সম্মান বাড়বে, আমাদের দেশ ভালো থাকবে। এইটাই সবচেয়ে মেন কথা। রাজা যায় রাজা আসে, নিয়ম নীতির পরিবর্তন হয়, তাদের মধ্যেই ঝামেলা হয়, মাঝখান থেকে ভুক্তভোগী হয় আমরা সাধারণ মানুষেরা, এবং যারা আমাদের আসলে নিরাপত্তার জন্য নিয়োজিত থাকে তাদের সাথে আমাদের একটা মনোমালিন্য তৈরি হয়। আশা করব যে পরবর্তী সময়ে এরকম আর কখনো না হোক। পরিবর্তনের দরকার ছিল, যেটা সেটা হচ্ছে নীতিমালার, এবং তাদের কাজ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা, নাগরিকের নিরাপত্তা প্রদান করা। আমার কাছে যেটা মনে হয় যে সরকার পরিবর্তনের সাথে সাথে এই যে আইন শৃঙ্খলা বাহিনীর পোশাক পরিবর্তনের বিষয়টা আনা ঠিক না। কোনো নির্দিষ্ট দলের বা কোনো রাজনৈতিক দলের যদি কোনো লোগো সম্বলিত বা ওই ধরনের রিপ্রেজেন্ট যদি সেটা না করে থাকে, একটা নিরপেক্ষ পোশাক আইন শৃঙ্খলা বাহিনীর যে একটা মানে কালার সেন্স মেনটেন করেই, একটা ভালো কালার সেন্স মেনটেন করে এবং ডিজাইন কোড মেনটেন করেই আইন শৃঙ্খলা বাহিনীর পোশাকের কালার হওয়া উচিত। এবং এই এক দল যাবে আরেক দল আসবে তার সাথে পোশাক পরিবর্তন হবে, এইটার সাথে আমি কোনোভাবেই সহমত পোষণ করছি না। আমার কাছে মনে হয় যে পরিবর্তন হয়েছে তাহলে আর একটু বেটার কালার হতে পারতো, কিন্তু এই কালারটা এক্সপেক্ট করছি না, এর চাইতে এর আগেরটাই বেটার ছিল। ড্রেসের ক্ষেত্রে কালার একটা বিগ ফ্যাক্টর, কারণ কালার সেন্সের কারণে অনেক ধরনের অনেক অর্থই চেঞ্জ হয়। সেক্ষেত্রে এরকম হালকা বা নরম টোনের কালারের চাইতে কোনো বোল্ড বা স্ট্রং কালার বা ওই টোনের বা টিন্টের কালারগুলাই বেশি ইম্প্যাক্ট ফেলবে বলে আমার মনে হয়। যেমন বলবো যে সরকার বদলের পর বা এই স্বৈরাচারের পতনের পরে আমাদের মানে সারা বাংলাদেশেই বিভিন্ন জায়গা আছে যে সেক্টরে আমাদের লক্ষ্য করা উচিত, যে জুলাই গণ অভ্যুত্থানে আহত যেসব লোকজন আছেন বা নিহতের যে পরিবার আছে সেখানে এটা ব্যয় করা যেত। মানে মূল ফোকাসটা আমাদের মেন সমস্যার দিকে দেওয়া উচিত ছিল, এই ফোকাসটা হয়তো বা আর একটু পরে দিলেও পারতো। এই র্যাবের যে কালো ড্রেসটা ছিল সেই ড্রেসটাকে আমার সবচেয়ে বেশি যৌক্তিক মনে হয়েছে, কারণ র্যাব অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীর মানে তিনটা, এই পুলিশ, র্যাব আর আনসার, এই তিনটা সেক্টরের মধ্যে র্যাবের একটা আলাদা বিশেষ অর্থ আছে, এবং সেক্ষেত্রে তাদের কালো পোশাকটাই বেশি যৌক্তিক ছিল বলে আমার কাছে মনে হয়।